বাড়ি মরব খেয়ে বিষের বড়ি বুঝি সুদি চলো মাগো বুঝি সুদি চলো মাগো লাঠিতে পিঠি বাজবে না মাগো মা আমার বউকে কিছু বলো না। মাকে ধমক দেয় সাবধানে চলিস বুড়ি। বউ কয় হ্যাঁ এটা আমার আসল স্বামী ঠিক না বেটি। আমার জন্য ওনার মাকে ধমক দেয় বাপকে ধমক দেয়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্পর ছেলে মাক বুঝে। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা মাগো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে ঢুকবে। ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে সারা রাতি দেখবি সিটি সারা রাতি দেখবি সিটি সারা রাতি দেখবি টিভি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগো ঘেনর ঘেনর করো না বউকে কিছু বলো না। বউ কয় আমার কপাল ঠিক না বেঠি। ও মা বউ আমার কত ভালোবাসি মা বউয়ের করবি তুমি দাসী। বর্তমান বাজারে যদি শাশুড়ি মা যদি বউমার বাচ্চাটা কোলে না নিয়ে পাড়া না ঘরে ওই বুড়ির হাতে ভাত পাওয়া বুড়ি ওই বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে যেরকম ঠিক না বেটি। আর ওই বুড়ে যদি পিএস খাত না নিয়ে যদি বাজারে বাজারে ঘরে বুড়িয়া ওই বউমার হাতে ভাত পাওয়া মুশকিল আছে। এমন স্বামীকে মন্তর পড়ে দিবে না বলবে স্বামী গো ওগো স্বামী কেন তোমার বুড়িয়া খালি পাড়ায় পাড়ায় ঘরে একটা পিএস খাত নিয়ে হাজিরা নিয়ে 400 টাকা পোষাইবে তোমার কি জন্য ছাড়ি গেছে বাড়িতে এরকম ঠিক বেঠি। তুমি যেভাবে চলাবা সেইভাবে চলবে। লাস্টে বলছে বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা এইরকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর মা খায় নাই শ্বশুর আব্বা খায় নাই এই মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা তোমার মাকে যত পিস হবে গদ্ধনা হবে সব দিস মুখ খালি মাথাটা দিস মা। হ্যাঁ তোমাকে মাথা দেন তোমরা কোন খাইয়ে লাস্টে কইছে বৌমা এলে মাছের মাথা বুড়িয়ে মানুষ খেলে একটু শান্তি পায় ঠিক না বেটি। শ্বশুর তো খালি বউ খালি জলে কই কি মরা মরি রে যেতে থাকো। আস্তে আস্তে বিয়ে নিয়ে আসে গেল জীবনের প্রথম সাক্ষাৎ বিয়েনির সাথে হবে রে যা আবার হচ্ছে বিয়েনি যাতে জানে না দুই বিয়েনির মধুর মিলনের গল্প। রাত 8টা বাজে যায় বৌমাকে বলে বৌমা কি তোমার মাক বাঁচি বাঁচি সব মাছের পিস দিবেন মুখ খালি মাথাটা দেবেন। বউ খেয়াল আছে তো মনে আছে তো শ্বশুরির কথায় বৌমা উত্তর দেয় না। লাস্টে স্বামী যে বলছে রে তুই এত বড় লোকের মেয়েকে তোর কথা মতে মা তোর মার জন্য মা চাইলাম আর আমার মা বলছে বউ খেয়াল আছো তো এই উত্তরটাকে দিতে পারো না। কয়েছে স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না কেন এই মাছ আমার মাও খাবে না আপনিও খাবেন না এমন কথা কয় সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয় আমি এখন বলবো না মা জীবনে আসে নাই মাই কথাগুলো শুনলে মা রাতেই চলে যাবে মা আজা জিন্দেগি খাবে না। কখন বলবো স্বামী গো তোমার মা যখন ঘুমাইবে আমার মা যখন ঘুমাইবে তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাসগুলো বলবো। স্বামী বলছে ঠিক আছে। এখন বিয়ে নিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা খালি নিন টোপায় করে তা ছেলের মাকে বিয়ে নিয়ে ঘুম ধরছে তাহলে হ্যাঁ তাহলে আমার বিছানায় একটু আরাম করেন আমি একটু আমার ওই রুমে যাই কারণ বড় লোক মানুষ আমার গরিব মানুষের ঠ্যাং লাগবেও পায় আপনি এই বিছানায় ঘুমেন আমি একটু গরিব ঘরে যা থাকি। বিয়ে নিয়ে থাকছে কইছে বিয়ে নি গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে ব্রহ্মপুত্র হাওয়া তো একটা চাদর আছে তো বিয়েনি বললেন দেখো তোমার জামাই একটা চাদর আনছে সই জলের সব থেকে একদিনও গায়ে দেয়নি বেটির বাড়ি মাঝে মাঝে যাবার মন চলে সময় হয়নি নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেয়। মাথার থেকে পা ঢাকে দিল ঘুমিয়ে পড়লেন
বিয়ে নিয়ে ঘুমিয়ে গেল, মা আলগা রুমে, গরিবের মা ঘুমিয়ে গেল। আস্তে আস্তে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি তুলল। ছেলে বলে, বিবি রে বল, মা বড় ঘুমাইছে। স্বামী, তোমার মা আরামে খেয়া ঘুমাইছে, বল। ওগো স্বামী, আপনি গ্রামের দোয়ানি, আপনি গ্রামের লিডার, আপনি গ্রামে